আমাদের পরিবারের নতুন সদস্য। এগুলা কিন্তু নর্মাল পাতি হাঁস বা চীনা হাঁস না, এটা হচ্ছে রাজহাঁস, রাজবংশের সদস্যরা, রাজা। এদের বয়স হচ্ছে কত আজকে? 6 দিন নাকি? 6 দিন। বললো যে 1 সপ্তাহ 2 দিন কম, মানে 5 দিন আমরা এক রাত আনছি, এক রাত আনছি। গতকালকে আনছি এগুলা। এগুলা হচ্ছে সব কিছু খায়, লাল শাক। এখন এরা কি খাচ্ছে, এদের খাবারটা দেখলাম। নর্মালি আমরা তো রাজহাঁস পালতেছি বেশ কিছুদিন ধরে, জানি ওরা ঘাস খায় প্রচুর। তো এখন এখানে লাল শাক কুচি কুচি করে দিছি, খুব সুন্দরভাবে খাচ্ছে। পুঁই শাক খাইছে এর আগে। হ্যাঁ, এই যে পানিটা লাল হয়ে গেছে লাল শাকের কারণে। এরা কিন্তু সারাক্ষণ খায়, যা দেখলাম। একটু পরপর একটু পরপর। তো ওদেরকে ভাবতেছেন এখানে কেন রাখছি না, এটা ঘরের মধ্যেই রাখছি, প্রচণ্ড গরম পড়তেছে। তো ভাবলাম বাইরে রোদ না ছাড়ি, বাইরে ছাড়লে অবশ্য ঘাস খাইতো প্রচুর, যাবে না, সম্ভব না বাচ্চা। এখন হয়তো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জন্য কিছুদিন একটু রোদটা পড়লে, একটু যদি বৃষ্টি হয়, তাহলে আমরা বাইরে ছেড়ে দেবো। আপাতত এখানেই থাকুক 2-3 দিন। বড় হইলে আমরা আবার ভিডিও শেয়ার করব। বড় হইলে আমরা আবার ইনশাল্লাহ দেখাবো ওদেরকে। আর নর্মালি এটা হচ্ছে আমাদের আগেরগুলার এই অবস্থা। ওরা এত বড় হয়েছে আর কি, এই যে আগেরগুলা এরকম বড় হয়েছে। তো কেন এদের সাথে, এদের জন্য ঘর করছি। আবার এদিকে আমি দেখাই, ওরা তো রেস্ট করতেছে এখানে। আগের যে পাঁচটা, এখানে একটা রয়েছে, রেস্ট করতেছে। প্রচণ্ড রোদ দেখে বুঝতে পারছেন। তো ওদের ঘরটা করছে এখানে, এই যে এখানে। দরজাটা এখনো কমপ্লিট হয় নাই, আপাতত এইভাবেই রাখতেছি। এই হচ্ছে ওদের রাজহাঁসের ঘর, এরকম উপরে আমি নিজেই করছি, সাথে আমার বড় ভাই ছিল, বড় মামার ছেলে। এইখানে পুকুরে ওরা বিচরণ করবে কিছুদিনের মধ্যে, এখানে আমরা পানির ব্যবস্থা করব। তো এখানে কেন ওদের রাখতেছি না, এই যে ওরা আসতেছে, কারণ ওরা ছোট, এরা আবার হামলা করে অন্যান্য, মানে মুরগি বা অন্যান্য পাতি হাঁসের যে বাচ্চাগুলা, ওদেরকে এরা আবার খুব মানে হামলা করে ওদেরকে। এই জন্যে ভাবলাম একসাথে না রাখি কিছুদিন পরে। আর এখন যেদিকেই হাঁটা চলা করবো ওরা সেদিকেই চলে আসবে। যে আমি ওখান থেকে এখানে আসছি, ওরা রেস্ট নেওয়া বাদ দিয়ে এই যে আমার কাছে চলে আসছে। এখন এখানেই থাকবে, এখানেই ঘুরবে, এখানেই খাবে। আর এই যে এখানে যে ঘাসগুলা দেখা যাচ্ছে, এই ঘাস সারাদিন ওরা ঘুরে ফিরে আর খায়। পাশাপাশি ওদেরকে আবার একটু অন্য ধরনের খাবারও দেই। যে ঘরে যাওয়ার চিন্তা করতেছে হয়তো। আর জায়গাটা অনেক নোংরা, কারণ কিছুদিন আগে এখানে ছাগল ছিল, আমরা ছাগলগুলো বিক্রি করে দিছি। আপনারা আমাদের আগের ভিডিওগুলোতে যারা রেগুলার ভিউয়ার আমাদের, তারা দেখছেন। ছাগলগুলো বিক্রি করার কারণ হচ্ছে আমরা বেশ কিছু গাছ লাগাবো আমাদের জায়গাতে। এই যে এখানে সামনে জায়গা আছে, ওইদিকে যে জায়গা, এই গাছগুলো ওরা রাখবে না। ইভেন এখানে ঘাস লাগাইছি আমরা এই জায়গাটাতে, ঘাসগুলো বড় হচ্ছে, ওরা সব কিছু নষ্ট করে। ইভেন আমাদের কারেন্টের তারগুলাও মানে চাবাই চাবাই খেয়ে ফেলে, এই আর কি। তো ভাবলাম কিছুদিন পরে ওদেরকে আবার মানে কিনে আবার নতুন করে হয়তো পালবো, ততদিনে গাছপালাগুলো আমরা রেডি করি। এই হচ্ছে ব্যাপার। ওদের খাওয়া এখনো শেষ হচ্ছে না। প্রথম দিন অনেক চিউচিউ করছে, কিন্তু এখন মানে আমাদের ছাড়া আর কিছুই বুঝতেছে না, আমাদের দেখলে দৌড় দিয়ে চলে আসে। দেখতে কি কিউট। হ্যাঁ, একটু মিহি করে বলে দিলে সুন্দর খাবে। এখন কিন্তু ফিট খাওয়ানো যাবে না, কারণ হচ্ছে প্রচন্ড গরম। আর নরমালি আমরা ফিট খাওয়াইও না, ফিট জিনিসটা খুব ক্ষতিকর আসলে, মানে এইসব পশু যেমন এই যে পুঁই শাক বা পাতাকপি, পালং শাক, লাল শাক, এগুলো হচ্ছে একদম মিহি করে পলে দিয়ে হালকা ভুসি পানি দিয়ে দিলে ওরা সুন্দর খেয়ে ফেলে। স্বাস্থ্যও ঠিক থাকে। আর ফিট টিট এগুলাতে মানে ওভার ওয়েট হয়ে যায় এবং এগুলো মারা যায় পরে, স্টপ করে এটা। এবং এটা হেলদিও না, একদমই হেলদি না। প্রাকৃতিকভাবে একটা জিনিস বড় হওয়া আর তাকে জোর করে ওভারওয়েট করানো, এটা হলো আরেকটা ব্যাপার।
আর আমরা তো এগুলো এরকম না যে পোলট্রি মুরগির মতো বা সোনালি যে 1 মাস পেলে বিক্রি করে দিব, তাহলে রিস্ক থাকে না ফিড খাওয়াইলে। সেটাই। বাট এগুলো আমরা বছরের পর বছর পালবো, তাই না? ডিম বাচ্চা করবে, আমাদের এখানেই থাকবে, তো এগুলাকে ফিড খাওয়ানো যাবে না দ্রুত বাড়ানোর জন্য। একদম পড়ন্ত বিকেল, সূর্যটা দেখা যাচ্ছে, এদিকে ডুবে গেছে। তো এই সময় আমরা হচ্ছে কাজ করতেছি, এই যে কলা গাছগুলা পরিষ্কার করা হচ্ছে। এই পাতাগুলো দিয়ে হচ্ছে কি করবে পাতা দিয়ে? এটা আমরা ছাই বানাবো। এই ছাইটা আমরা আমাদের ল্যান্ডে আমরা যেখানে সবজি চাষ করবো, তো এইগুলো হয়েছে অনেকটা কীটনাশকের কাজ করে, অপ্রয়োজনীয় পোকামাকড় এগুলো মানে ধ্বংস করে। এটা ছাই আর কি, এটা পুরানোর আমরা তো গ্যাসের চুলায় রান্না করি, ছাই হয় না, এর জন্য হচ্ছে আমরা এই প্রসেস। পুরো বাগানটা একদম ক্লিয়ার হয়ে গেছে, শুকনা পাতা সব কেটে যেভাবে, এই যে নানা ভাই এখন এগুলো করতেছে, পুরো বাড়ি ক্লিয়ার করে হচ্ছে ছাই, এগুলা দিয়ে ছাই বানাবে। এই যে এখানে স্তূপ করা হচ্ছে। দুজন মিলে কাজ করতেছে আর আমি হচ্ছে সবগুলা কি এখানে হবে নাকি? ভিডিও করতেছি এগুলা। সবগুলা দেখুন কতটুকু হয়, আর কতগুলো আনবো তাই? এখন আস্তে আস্তে দিব, আস্তে আস্তে করবো, সব একসাথে করবো আর আবার আবার রান্না দিব। অল্প অল্প করে আর কি দিতে হবে, কারণ অনেক প্রচুর। এই যে স্তূপ করে রাখা, এই যে এখানে কিছু রাখা, এখানে কিছু রাখা, এগুলা তো কলা গাছগুলোর জন্য ভালো হয়েছে যে কলা গাছগুলা বাতাস টাতাস পাবে। এই যে দেখি আমাদের এই গাছটাতে ঘুঘু আছে কিনা। এই গাছটাতে ঘুঘু আছে এখনো? সারাক্ষণ তাও দেয় বাচ্চা কোথায়? কোথায়? এই যে এই গাছে ঘুঘুর ডিম। ঘুঘু আছে ভিতরে? এখন নাই, উড়ে গেছে। ও, শব্দ করতেছি না? শব্দ হচ্ছে দেখা উড়ে গেছে। এই যে এই গাছটা, মানে এখানে দেখছিলাম পাতাগুলো নাই, ও আবার টাইনা মাইনা পাতা পাতা সামনে নিয়ে দিয়ে যে কিভাবে লুকায় রাখছে, ঘর ডিমটাও দেখা যাচ্ছে না। দেখো আমি গেছি ভিতরে, গ্যাস লাইট আমি দৌড় মারছে না। ওর পিছন পিছন দৌড় মারছে। আয় 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 আয়। এই যে আমাদের ছোট্ট বাচ্চাগুলা, এগুলোর এত কিউট লাগে। সারাদিন খায় আর ঘুমায়, মানে কখন খাবে কখন ঘুমাবে এগুলোর টাইম টেবিল নাই। যেরকম ছোট বাচ্চারা হয় যে কখন ঘুমাবে কখন খাবে জানে না, বড়গুলোরে বন্দি করা এই হয়েছে। হচ্ছে অবস্থা। আগুন না জ্বালাইলে ওদেরকে এখন নিচে নিয়ে আসতাম। থাক, আসিস না, দরজা লাগে দাও। যা। তো এই যে স্তূপ দেয়া শেষ। এগুলা এগুলা কি কাজ করে? এগুলো কাজ করে, এগুলো কীটনাশকের কাজ করে। যেমন এগুলো পুরানোর পরে যে ছালিগুলো হবে, ছালি মাটিগুলো, হ্যাঁ, এগুলো গাছে পাতায় এবং গোড়ায় এবং মাটিতে দেওয়া যায়, দিলে পোকামাকড় হয় না। কীটনাশক থাকে না, কোনো পোকামাকড় এটার মধ্যে থাকে না। এই জন্য এটা অনেক উপকারিতা এবং সারের কাজও করে। যে শুকনা পাতা সার এক ধরনের, আমরা ছাই বানাবো। এটা ছাই বানাবো। এখন শুরু করো। জ্বালাই দিলাম না না ভাই? হ্যাঁ, জ্বালানি। আল্লাহই জানে কি শুকনা, নিচে, দাও, নিচে। দাও। নিচে দিতে হবে, ভিতরে। এই যে আগুন ধরে গেছে আমাদের। দাও দাও করে জ্বলবে এবার। ধরে রাখো। হ্যাঁ, এখন জ্বলবো। এত শুকনা তো, আবার এই যে ধোয়াতে এত শুকনা মচমচ করতেছে। Oh my God! ওয়াও, কত উপর পর্যন্ত হইছে আগুন। আল্লাহ, অবস্থা কবুতর দেখ। ভয় পাইছে, আমাদের কবুতর। কবুতর লাফালাফি শুরু করছে। এখন আস্তে আস্তে আনতে হইব। জি, এগুলো আস্তে আস্তে নিয়ে দিতে হইব। আল্লাহ, প্রচুর উপরে আগুন উঠে গেছে। এই যে এত ভাবে ধরছে, এখানে কোনো তার টার নাই। এই যে আমাদের আগুন।
এটা শীতের দিনে হইলে সেই মজা হইতো, বাট গরমকাল এখন। এই যে আগুন একদম উপরে চলে গেছে, অনেক অনেক উপরে চলে গেছে আগুন, দাও দাও করে জ্বলতেছে। ছাই বানানো হবে, আমি প্রচুর দূরে, তারপরে এত উঁচু, একদম অনেক উঁচুতে চলে গেছে। হ্যাঁ এইখান পর্যন্ত চলে আসছে, খুব ভালোভাবে ধরে গেছে আগুন। যেখান থেকে আরো নিয়ে আসতেছে। বেশি যাওয়া যাবে না এখন, যেহেতু প্রথম জ্বালায় বেশি, এখন আর সময় অসুবিধা নাই, এখন অল্প অল্প করে যাও। এই যে অল্প অল্প করে দিতে হবে, দূর থেকে দিতে হবে কারণ অনেক প্রচুর তাপ, খুবই গরম। বাট এই ছাইটা অনেক দরকারি আমাদের। এখন যদি শীতের দিন হইতো তাহলে অনেক ভালো, খুব ভালো হইতো, গ্রামে তো অনেক শীত পড়ে, অনেক শীত পড়ে। শীতের দিন এলে খুব আরাম হইতো, অনেকক্ষণ আমরা এগুলা আগুন ধরাইতে পারতাম। আগে যারা যখন সাবান ছিল না তখন এগুলো দিয়া কাপড় ধুইতো, এই ছালি দিয়া। অনেক আগের কথা এগুলো, তোমার 50 সালের কথা, অনেক আগের না, 40 সালের কথা, 45 সালের কথা এগুলো। ওরা সাবান তখন ছিল না, এগুলো পুইরা কাপড় ধুইতো, এগুলো এই ছালি দিয়া অনেক পরিষ্কার হইতো, এবং এটার গন্ধটাও আলাদা থাকতো, সুন্দর একটা গন্ধ হইতো, গ্রাম থাকতো না। গ্রাম অনেক ভালো ছিল। কি হয়েছে? অনেক ভালো। ঘরে যায় না আগুনের দেখা। হ্যাঁ। ঘরে যাইতেছে না কবুতর, নামো নিচে, ওই যে আকাশে চাঁদ দেখা যাচ্ছে, আর আরেকজন মাথার উপরে, আর এই যে এই জায়গায় নানা ভাই পাতা পুড়াইতেছে। অল্প অল্প করে দিলে আরো বেশি। গাছগুলো একদম ফাঁকা হয়ে গেছে, শীতের দিন হইলে সেই হইতো লোভ লাগতেছে এখন, শীত হইলে ভালো হইতো। আমাদের আগুন জ্বালাতে জ্বালাতে সন্ধ্যা লেগে গেছে, এই যে অন্ধকার হয়ে গেছে। তো আমরা বেশ কিছু ছাই পাইছি এখান থেকে, এগুলো আমরা ইউজ করতে পারবো আমাদের জমিতে। এটা দেখে আবার ভয় পাইছে আমাদের কবুতরগুলা, এখনো জ্বলতেছে। কালকে আমরা ব্যবহার করব এই ছাইগুলা, আজকে আর ব্যবহার করতে পারবো না। নানা ভাই এখনো গিয়ে আনতেছে, দাও দাও করে জ্বলতেছে আবার। চাঁদটা বেশ ক্লিয়ার হয়ে গেছে এখন। তো আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আইডিয়াটা বেশ ইউনিক ছিল। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।